চরমতম ভুল করে ফেলেছি আমি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটায় এখন বেলা 10টা। আর আমরা রয়েছি পুরীতে। তোমরা আগের ভিডিওতে দেখেই ফেলেছো আমরা কিভাবে পুরী এসেছি। তো এই যে আমরা রুমে চলেও এসেছি। আর এখন রুমে আমি সব থেকে ইন্টারেস্টিং একটা কাজ করছি, যেটা দিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করব, সেটা তোমাদের দেখাই। চলো, এই দেখো, এটা হচ্ছে আমাদের রুমের একটা জানলা, যে জানলার মধ্যে আমি বসিয়েছি চা। দেখেছো? এটা হচ্ছে আমার ছেলের রান্না করার জন্য আনা মিনি গ্যাস। তো সেটাতেই আমি এখন করব আমাদের চা। তো চলো, সারাদিন ব্লগটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর এই তো বন্ধুরা, একটুখানি স্নান করতে গেছিলাম। আজকে যেহেতু শরীরটা ক্লান্ত, খুব একটা বেশি স্নান করিনি, হালকা পাতলা স্নান করে চলে এসেছি। আর এসে জামা কাপড় কেচে ছাদে মেলতে এলাম, যেহেতু আমাদের মানে রুমে বলে না, এই হোটেলটার কোনো রুমেই দেখলাম ব্যালকনি নেই, সেহেতু এই যে ছাদে এলাম। আর ছাদ থেকে ঠিক এইভাবে আমাদের সমুদ্রটা দেখা যাচ্ছে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর একভাবে এই ঢেউয়ের সাথে লড়াই করতে করতে না খুব খিদে পেয়ে যায়। এখন একটু ড্রেস চেঞ্জ করে আগে যাব খেতে, তারপর অন্য কথা। খুব কষ্ট হয়ে গেছে বাবারে। আর এই 3তলার উপরে হচ্ছে ছাদ, আর কাছে এসে আমায় যায় না দেখা। প্রচণ্ড তো খিদে পেয়ে গেছে স্নান করে এসে। আর এখন আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য। আজকে যেহেতু আমাদের পুরো ভেজ খাওয়ার, তাই একটা ভেজ রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চ করার জন্য। খুব খিদে পেয়েছে। সমুদ্রের সাথে সারাদিন মানে এতটা সমুদ্রে খুব একটা ঘোরাইনি আজকে যদিও, কিন্তু এতটা ঢেউ ছিল না, সেহেতু কষ্ট হয়ে গেছে খুব। আগে লাঞ্চটা করে নিই। আজকে আমাদের ইচ্ছা ছিল যে মন্দিরে আসবো আর এই ধ্বজা চেঞ্জ করাটা এটা দেখবো, কিন্তু কারোর আর আসতে ইচ্ছা করছে না, ওরা সবাই ঘুমাচ্ছে। আর আমি আর সোনুই একমাত্র শুধু এসছি। আর তাও কি, আমরা মন্দিরে আসবো এরকম কোনো পরিকল্পনা করেই আসিনি। আস্তে 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 দেখি অনেকটা রাস্তা চলেই এসেছি। তারপর একজনের সাথে দেখা হলো, উনি বললেন আর ঘুরে কী করবে, এই তো মন্দিরে চলেই এসছি, মানে মন্দিরেই চলে চলো। তাই ওনার সাথে মানে গল্প করতে করতে মন্দিরে চলেও গেছিলাম। আর আমরা ধ্বজা পরিবর্তন করা দেখতেও পেয়েছি। কী বলুন তো, আপনাদের জন্য পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ এক নাগারে না অতক্ষণ হাত ধরে রাখা যায় না। আমার এমনি ডান হাতে তো ব্যথা, আমার ডান হাত ভাঙা, তাই ডান হাতে ব্যথা বলে আমি আর করতে পারিনি। আর এই এখন দেখুন, মন্দির থেকে যাওয়ার পথে কত মিষ্টির দোকান আছে, কত ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। আর এই মেয়ে কিচ্ছু কিনবে না, ও কিচ্ছু ভালো না। এখানে দাঁড়াচ্ছি বলতে এটা কিনতে হবে না, এটা ভালো না, এখানে দাঁড়াচ্ছি ওটা কিনতে হবে না, ওটা ভালো না। ওর শুধু এই ভালো না, ওই খারাপ, আমার কথা কিচ্ছু শোনা যাবে না, ব্যাবু ব্যাবু হচ্ছে।
দাদু তো আমার উড়ি দিয়ে চলে যাচ্ছে। ফ্রিজ ভিতরে বাকি কিছু কাটতে ফ্রিজের ভিতরে অনেক বেশি কাটতে গো তাড়াতাড়ি যাবে কিন্তু দেখুন ঘন্টার পর ঘন্টা কোনটা নেবো? নর্মাল রাবড়ি নেবো? বললাম ওই নর্মালটা उसके दबा देंगे ऊपर उसके दबा दे ভালো হবে তো? টেস্টি হবে তো? আর এই মেয়েটা কিচ্ছু আমায় কিনতে দেয় না, যেখানেই বলি দাঁড়াবো সেখানেই বলে এটা ভালো না, এটা নিতে হবে না। ও যেন ওর কোনো কিছুই ভালো না, একটা সিঙ্গেল জিনিস আমি দেখলাম না যেটা ভালো। আর হচ্ছে ওর কাছ দিয়ে টাকা নিয়ে 20 টাকা নিয়ে আমি চপ কিনেছি, জীবনের চরমতম ভুল করে ফেলেছি আমি। আর এই যে রাবড়ি নিলাম এখন। কেউ জানে না যে আমরা হাঁটতে হাঁটতে মন্দির পর্যন্ত চলে আসবো, এমনকি আমরা নিজেরাই জানতাম না তো কাকে বলে আসবো। আর মাকে শুধু বললাম তুমি যাও গোটোকে নিয়ে ঘরে, আমরা আসছি। এই বলতে বলতে মন্দির পর্যন্ত চলে এসেছি। আর চারিদিকে এত দোকান, এখানে কি আছে দেখি, এখানে কি আছে। এই যে দোকানের লোক নেই। ও দাদা, দোকানের লোক নেই, ডেকে আনতে। ছানা পোড়া নেবো, এবার কেমন কোনটা খেতে তো জানি না, গাদা গাছা নিয়ে গিয়ে তারপর নষ্ট করার দিয়ে অল্প অল্প নিয়ে যাওয়াই ভালো। 100 অনেকটাই হয়ে গেছে, ওই 100 নিয়ে যাবে। দাদা ভালো হবে তো? ভালো মিষ্টি ধর, ধরে রাখ, বন্ধ করবি না। ক্যামেরাটার মাথা ঘুরে যাবে তুই যেভাবে ঘোরা। ক্যামেরার মাথা ঘুরেছে। বুনু কিন্তু আজকে আমায় অনেক কিছু কিনে দিয়েছে, আর আমি তো ওকে এমনি মানে মজা করে বুনু বলে ডাকি। আর একজন লোক সত্যি সত্যি জিজ্ঞাসা করছে ওটা কি তোমার বোন হয়? তোমরা দুই বোন? বলছি না, ওটা আমার মেয়ে হয়। আর বুনু সত্যি সত্যি আমাকে এত কিছু বুনু আজকে কিনে দিয়েছে, যা যা চেয়েছি বুনুর কাছে। এই পড়ে যাবো, যা যা চেয়েছি বুনু আজকে আমায় সব কিছু কিনে দিয়েছে। আর এতটা যে হেঁটে চলে এসেছি, তখন যাওয়ার সময় তো মালুম পাইনি যে হেঁটে হেঁটে দিব্যি চলে গেছি। তখন আসার সময় খুব কষ্ট হচ্ছে। আর এই তো বন্ধু মন্দির থেকে ঘুরে এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তাই একটুখানি যাচ্ছি বিচের পাড়টা, আজকে অল্প স্বল্প ঘুরবো। আজকে যেহেতু শরীরে একটু এনার্জি নেই, তাই একটু হালকা পাতলা ঘুরে ডিনার করেই চলে আসবো। কালকের থেকে শুরু হবে পুরো দমে ঘোরা। সো চলো একটু বাজারটা হালকার উপর ঘুরে আসি। আর কালকে তোমাদের ভালোভাবে ঘুরে দেখাবো, সকালবেলা কালকে স্নান দেখাবো, সমুদ্রে যাব, এভরিথিং দেখাবো। চলো যাওয়া যাক। আর এই তো বন্ধু চলে এসেছি সমুদ্রের পাড়ে। কি দারুণ হাওয়া দিচ্ছে, আর সমুদ্রটাকে যে কি মিষ্টি লাগছে দেখতে। সমুদ্র বরাবরই মিষ্টি, তাও খুব সুন্দর লাগছে। আর যেহেতু আপনারা তো সবাই জানেন যে আমি সমুদ্র খুব ভালোবাসি, আমার তো খুব ভালো লাগছে। আর এখানে জল চলে আসছে, পায়ের নিচের বালিগুলো পুরো ভিজে। চাপা দিয়ে মেরে, এক্ষুনি আমাকে চাপা দিয়ে মেরে দিচ্ছে। কোন খোলা বাতাস। দাঁড়ান আপনাদের সমুদ্রটা একটু দেখাই।
তোমার বলো। দারুণ দারুণ লাগে। আর এই সামনে সমুদ্র, তার হাওয়া মনে হচ্ছে না এখানেই ঘুম পেয়ে যাচ্ছে, এত ভালো লাগছে, দারুণ লাগছে। আজকে আর বেশিক্ষণ বসবো না, এবার যাবো, একটু ঘুরতে যাবো, খেয়ে দিয়ে চলে যাবো। কালকে সকাল থেকে, আর কালকে সকালে আমরা যাবো মন্দিরে। আর এই যে এখন সবাই মিলে বসে আছি। আর এই যে হিরে এসেছে। আর রুটিগুলো কি সুন্দর পাতলা পাতলা রুটি। ওটা দিও না, ওটা দিও না। এটা পেঁয়াজ পেঁয়াজ দেয়া। তেলো করেছে, মাও তো খাবে না। হ্যাঁ হ্যাঁ না মানে বৌদির জন্য অন্য কিছু নিতে হবে। মা তো মিষ্টি দিয়ে খেয়ে নেবে। এই নন মানে ইয়ে ওটা পেঁয়াজ দেওয়া তো, মাছ মাংস তো খাচ্ছি না। রুচি লাগলে